Make lagaইছে আজকে জোর লাগতে করছে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাই রমজানুল মোবারক। আজকে প্রথম রমজান। আশা করতেছি সবাই যে যার জায়গা থেকে অসুবিধা না থাকলে অবশ্যই রোজা রাখছেন। আমরাও সবাই রোজা রাখছি। তো এখন হচ্ছে প্রায় বিকেল বেলা, আসলে আজান দিয়ে দিতে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গিয়া মাগরিবের আজানও দিয়ে দিবে। আর সব জায়গায় সব বাসায় ইফতারের আয়োজন করতেছে। আমাদের বাসাও তার ব্যতিক্রম না, ইফতারের আয়োজন চলতেছে। প্লাস হচ্ছে গিয়া রাতের বেলা যে খাবারটা খাবো বা সেহরির সময় যে খাবারটা খাবো সেই খাবার রান্না করার আয়োজন চলতেছে। তো আমি কোটাকাটি করে দিতেছি ভাবিরে, অনেক কিছু কাটছি, মাছ কাটছি, ডাটা কাটছি, আলু কাটছি, পেঁয়াজ কাটছি, আর আবার শাক বাছছি। তো আমি কিন্তু এত লং টাইম বসে থাকতে পারি না। আমার অলরেডি কোমরে ব্যথা উঠে গেছে। আমি 2বার বলছিও যে আমার কোমরে ব্যথা করতেছে, বাট কিছু করার নাই, কারণ মা হইলো বাসায় নেই আর ভাবি হইলো একা পারতেছে না। যেহেতু প্রথম রমজান। হ্যাঁ, এটা হলো প্রথম রমজান, তো সবকিছু মিলে একটা দিদি কিচ্ছার ব্যবস্থা। তো সবকিছু মিলাইয়া অনেক যে সময় যাচ্ছে। তো এর মধ্যে আহ অবশ্যই যে যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ এই রমজানের এই মাসটা সবার জন্য দোয়া করার মাস, সবার ভালো থাকার মাস। আর হচ্ছে গিয়া আমাদের এখানে ভাবিও কিন্তু অলরেডি রান্না করতেছে। মানে এতক্ষণ ধরে গ্যাসের চুলে রান্না করছে, এখন আবার এই কি চাইটা করছে। গ্যাসটা গ্যাস অল্প আছে অল্প আছে, ওটাতে ইফতারি মিফতারি করবো। ইফতারিও করা দেবো না আমাদের গ্যাস না এই টাইমে যে টাইমে রান্নার সময় ওই টাইমে গ্যাস থাকতো না টমেটো অনেক সুন্দর না? টমেটো এগুলো সুন্দর, রোজার মাছ না থাকলে তো এতক্ষণ খাওয়াই যেত না। হ্যাঁ, এটা ঠিক। মাছটা খাওয়া যাবে। আল্লাহর রহমতের মাস সবাই খাবার সামনে দিতেও খায় না আমার সকাল থেকে এই পর্যন্ত ফিল হয়নি যে রোজা রাখছি, এখন ঠিক আছে। সময় বানায় আইছে যে আমার এখন হয়নি দুপুরে কাজ শেষে এখন হচ্ছে ইফতারের অল্প কিছুক্ষণ আগে, হয়তো 15 মিনিট বা 20 মিনিট আগে হবে, আমি বসেছি ইফতারের আয়োজন করার জন্য। ভাইয়া কিছু ফলমূল আনছে, এগুলো কাটতেছি। প্লাস হচ্ছে ভাইয়ার 2টা ফ্রেন্ড আছে, যাদেরকে হলো আজকে আমরা আসতে বলছি। তার কারণ হইল ঘরের যে জিনিসপত্রগুলো আছে সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। প্লাস হচ্ছে পারভেজ ভাইয়ের ওয়াইফ গ্রামে আছে, এই জন্য হচ্ছে পারভেজ ভাইয়া একা দেখা বললাম যে আমাদের বাসায় যেন আমাদের সাথে ইফতার করে। যদিও আমি বলি নাই, আমার বড় ভাই বলছে। তো এর মধ্যে হচ্ছে মাও কাজে থেকে চলে আসছে, কারণ আমরা প্রতি বছর যে যেখানেই থাকি না কেন মানে রমজানের প্রথম দিনটা সবাই সবসময় একসাথেই ইফতারটা করি। আর এবছর কেমন জানো, গত বছরটাও একটা কেমন অন্যরকম একটা দিন গেছে, অন্যরকম একটা বছর গেছে। এই বছরটা আমার লাইফে সেম, মানে আমি আমার লাইফের এমন দিন কখনো কল্পনা করি নাই যে আমার লাইফে কখনো এমন দিন আসবে। আমি আসলে আমার ভাগ্যে করে কী নিয়ে আসছি আমি নিজেও জানি না। আমার ভাগ্যে কি ছিল, আমি মাঝে মাঝে নিজেরে মানে কী যে করতে ইচ্ছে করে আমি জানি না, আমি ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না, এত খারাপ পরিস্থিতি হয় আমার। তো এই বছরটা আমার কিন্তু কোনোভাবেই এমন কাটার কথা ছিল না, সুন্দর একটা দিন কাটার কথা ছিল। আজকে আমি সেই জায়গাটা থেকে বঞ্চিত। গত বছরটাও অনেক কষ্টে কাটছে, কারণ বাবারে ছাড়া ইফতার করছি। এই বছরটাও আমার যেখানে থাকার কথা ছিল আজকে আমি সেখানে নাই। সব কিছু মিলে
আসলে কারোর দোষারোপ করার মতো কিছু নাই, সব কিছু ছিল আমার ভাগ্যে ছিল। আর আল্লাহ পাক যেটা করে সেটা হয়তো ভালোর জন্যই করে, একটা খারাপ হয় একটা ভালো, হয়তো সামনে কোনো কিছু ভালো আছে যার জন্য এই খারাপটা আমার লাইফে হয়েছে, সেই সান্ত্বনা নিয়েই মূলত বেঁচে আছি। তা না হইলে একটা একটা নর্মাল মেয়ে কখনোই এগুলা মানতে পারে না। আমি একটা খুব সাধারণ একটা মেয়ে, আমার লাইফের এই ঝড়গুলো আসলে আমার মনে হয় যে আমি ডিজার্ভ করি না, কিন্তু তারপরেও আমার লাইফে ঝড়গুলো চলে আসছে। যাই হোক, কিছু করার নাই, কারণ আল্লাহ পাক যার কিসমতে যেটা রাখছে সেটা হবেই। এটা আপনি আমি ভুলে কখনোই ওটাকে শুধরাইতে পারবো না। আজকে যাই হয়েছে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। হয়তো কিছু ভালো আছে, তা না হলে এটা এমন কেন হবে? কারণ পজিটিভ থিঙ্কিং করলে হয় কি মন ভালো থাকে, এজন্য পজিটিভ থিঙ্কিং করি। কারণ নিজেকে তো কোনো না কোনো জায়গা থেকে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়া উচিত। কারণ সান্ত্বনা ছাড়া তো আসলে আর কিছু করার নাই, আর কিছু বলার নাই। সান্ত্বনাটুকুই একমাত্র অবলম্বন। তো আমাদের বাসার ছেলেরা হইলো মনে করেন বাইরে ছিল, যার জন্য আমি ভয়েস খুব নিরিবিলি দিতেছিলাম। তো হঠাৎ করেই সব বাহিনীরা চলে আসছে, যার জন্য ভয়েসের মধ্যে অনেক শব্দ শোনা যাচ্ছে। কিছু মনে করবেন না কেউ। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কাইন্ডলি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আসলে মেন্টালি একটু স্টেবল। আমি সিরিয়াসলি ভিতর থেকে এত বেশি দুর্বল হয়ে গেছি, আমি এটা কাউকে মানে বোঝানোর মতন জায়গায় নেই। মানে আমি যে নিজেকে বোঝাবো সেই জায়গাটা কিন্তু কোথাও নাই। সর্বশেষ আমাকে বোঝার মতন একজন মানুষ ছিল, সেটা আমার আব্বু, আর সেই দুনিয়াতে নাই। এছাড়া আমার পৃথিবীতে কেউ নাই যে আমাকে বুঝবে। হ্যাঁ আছে, মা আছে, ভাই আছে, ভাবি আছে, বাচ্চা কাচ্চারা আছে, তাদের দেখে আমার মনে আমি শান্তি যোগাই, এরা আমার কাছের মানুষ। কিন্তু একদম মন খুইলা একটা কথা বলার মতন মানুষ আমার লাইফে নাই বললেই চলে। যাই হোক, ইফতারের টাইম হয়ে গেছে, এখন আমরা সবাই ইফতার করতে বসে পড়বো। আর ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আর সকলের জন্য শুভ কামনা রইল। ইফতার সবাই এখন আজান দিয়ে দিবে, আজানের সময় হচ্ছে গিয়ে আমরা ইফতার করব। মাই কি করে দিছে তো লাইলে তো এগুলো আরো জোরে শুনি যে ফিল্ম মাইক লাগাইছে আজকে জোরে তো ই করছে ভাই। নো বসো শাবিন, বসো। এই বাসায় এই বাসায় আস্তে আস্তে নিরিবিলি খাইতে হয় না ভাই? সামনে আয় না, ঘরের পিছে দিয়ে সামনে আয়। মামার পুত্র আছে, প্রথম রোজাটা বাসায় করবো না? না হ্যাঁ, তো শরীর অসুস্থ এটা তো আমরা জানি, কিন্তু প্রথম রোজার ইফতারিটা তো বাসায় করবো না, এটা করতে চাইছি। জীবনে কোন সময় রোজা ভাঙে নাই, যত কষ্ট হয়েছে। সুন্দর করে যান, সুন্দর করে রোমান্টিক ভাবে গিফট দিবেন। এই যে আমার বউ আমাকে একটা গিফট দেয়, আমি সিরিয়ালে রাখবো। আচ্ছা, এটা আমার বউ, পরে দেখে পরে নাম নিয়ে আনো, একা একা আসো। এই যে দেখ গিফট লেট আছে। ও
তুমি কি আর কোন কথা বুঝবনি এটা হলো দ্বিতীয় বউ। না, না, দ্বিতীয় বউ। এটা কি তুমি কি দিছো এটা কি আমি কি দিছে দ্বিতীয় বউ এটারও দেখাইতাছি আর চদর কি দিছো চদরটা নিয়ে খারাপ একটু ক্যামেরা ধরো আমি তোর ধরেন সুন্দর করে শরীফ এখানে আসো আমার এই গিফট রাখবা না না এটা সবচেয়ে বড় গিফট হ্যাঁ না না আমি তোমাকে চাই না, আমি চাই গেঞ্জিটা তোমার কোনো মূল্য নাই শরীফা এটাই সবচেয়ে সুন্দর গিফট তাই না এই যে দেখে এর চেয়ে সুন্দর শাড়ি হলো গিফট দিয়েছে শাড়ি করে মা তোমার গিফট দাও আমি তো জানি না আমার তো গর্ব করে তুমি জানো কবে আমি তো গিফট পয়দা করে ফেলছি আবার কি ওই দে যাও কি কইছো সারা দাও দাও তুমি কি বলছো শরীফা হ্যাপি বার্থডে আব্বা কোনো সময় করি নাই যারা করবে তা আমি জানি না হ্যাঁ এই ফার্স্ট জীবনে আরো একবার করছি এদিন ভাই কবে করা হয়েছে ওই যে মনে করে দেখো তোমাকে আমি আরো একবার জামা কাপড় কিনে দিয়েছিলাম আমি কি বলছিলাম না তোমার বার্থডে না শারমিনা রোগা ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে মিসকিন হয়ে গেছে এই কারণে ওর কাছে টাকা পয়সা নেই নিয়ে বলতেছে এখানে কিছু দিতে পারে না আচ্ছা আমার বউ দিন আমার এটা দিল এই টাকাটা পাইলো বই আপনি এটা রিঅ্যাকশনটা আমি আপনাদের থেকে একটু আমার কাছে দেখাবেন তো এই যে দেখাই কে কে দিল এটা হলো গা আপনাদের ভাবি দিছে গেঞ্জিটা কেমন লাগতেছে এটা অবশ্যই জানাবেন আর গেঞ্জিটা কেমন লাগলো কেমন হয়েছে মাশাআল্লাহ অস্থির আসতে নেই হ্যাঁ এটা কয়টি আর আরেকজনে দেখে কি দিছে ও শার্ট শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে গেঞ্জিটা পছন্দ কেমন আপনার শার্টটা কেমন হয়েছে মাশাআল্লাহ ভালো যেটা নিয়ে টেনশন আসলে বেশি বেটার বেশি শার্টটা অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে একটা করে পরে দেখো কোন পরে এখন তো তো কোনটা কে দিচ্ছে এটা তো দেখলে নেই শারমিনের তরফ থেকে কিছু পেলাম না আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি দিচ্ছে এই কেকটা আমি আনছি ওই মোমবাতি এই চাকুটা আমি আনছি তারপরে এই যে স্প্রেটা আমি আনছি তারপরে পুরাইলো যে এটি আমি আনছি ওই যে দেখতেছেন মহিলা ক্যামেরা ধরে আছে এই ভিডিওতে ফোন করে আমি আনছি আরেকটা ছিল বৃষ্টি ওর ফোন করে আমি আপনার জন্য ফুলের তোড়া নিয়ে দিতেছি এই যে আমার মাইয়া আমারে গিফট দিছে মাশাআল্লাহ ওয়াও 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 সুপার সুপার বাবু কি দিছে বাবুরে দাও তুমি কি আনছো ভাই আমাকে আমি ভালোবাসা ওই ভাই দাও বুকে বুকে আও ভালোবাসাটা দেখাই দেন দেন আমি চাই না চল দাম তুই কি অপমান করছিস আমার ছোট ভাইরে ঠিক না আছে না ছোট ভাই জড়াইছে আমি জানি না আজকে জানলাম এই দেখো আমার গিফট দিছে দেখো সুন্দর শারিফা শারফা তুমি কি দিলা আমি তোমার ভালোবাসা দিছি আরে পাওয়ারফুল দাইদি পুরো যাইবো তুমি তো মোটামুটি আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর সবগুলো ড্রেসে আমার পছন্দ বাবু শার্টটা কেমন হয়েছে রে ভাই আরেকটা আছে তো গেঞ্জি শার্ট আর তোর ভাবিরাকে জীবনের প্রথম বোর্ড থেকে গিফট পেলাম সুন্দর বাবির চয়েস প্যারিস লিয়ে যাইস বাবির চয়েস তো প্যারিস
নিয়ে যাস সাইডে দিয়ে নাও। তো আরেকটা সুরে দেন দেখে চিন্তা করতেছো সবাই সব জিনিস দিতেছে মাইয়া যদি কিছু না দেয় তাহলে কি তুমি আরে ও এই যাবে আমি তো প্যান্টের কথা বললে এখানে একটা প্যান আছে তারপর যে দিছে অসংখ্য ধন্যবাদ কারণ আমি পরি এইসব কালারের বেশি এই দেখেন প্যান্ট। চিন্তা করলাম নতুন প্যান্ট পাইলাম আবার একটা না মারটা কো করে যাবো সারাবাত নামো মারটা তো নাই তো তুমি 500 টাকা দাও। মার তো সবই দিয়ে দিলাম তো 500 টাকা গিফট দাও 500 টাকা দাও। জীবন যাই না 500 টাকা গিফট দে দাম দেন গালে দি 500 টাকা কামি কর দেখেন এটা যে আনছে আমি চাই এরা তো তাড়াতাড়ি ভেঙে যায় হ্যাঁ। এর মধ্যে 500 টাকা কাম করছি আইনা ব্যাংকে দিন আচ্ছা যাই হোক অনেক কথা বললাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও জানাইতে মোটামুটি আজকে ফ্যামিলি সবাই আছে আমাদের বাড়িতে একবারে ছোট ভাই থেকে শুরু করে মানে মা বাপ নাই এমনি সবাই আছে আলহামদুলিল্লাহ ভাই বোন জেনে যা আছে সবাই আছে আজকে মনে হচ্ছে ফ্যামিলি সবাই একসাথে হ্যাঁ পারভেজ মেসিং পারভেজ আসলে ওর অনেকবার ফোন দিছি হারাম দাদারে আসলে রাজ্জাক ভাই একটু পুরো সময় হ্যাঁ থাকে এই যে রাজ্জাক এই ভাই বন্ধু চলে আসে। পারভেজ, যা আমি হে আয় বল আর গীতা নিয়ে আইতা আমি তো জানি না যে আজকে বার্থডে না আজকে ছিল না তো গত কালকে ছিল পাঙ্গা ভাই বুড়ি আল্লাহ পাঙ্গা ছাড়ো ওই সারা ভিডিও কল পাঙ্গা ছাড়ো এই